যদি এই কোরআন থেকে দেখাইতে পারেন নামাজ আপনাকে জান্নাত নিয়ে যাবে, আমি 1,00,000 বার তওবা করব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নামাজ তার জন্য যেই লোক মুমিন হওয়ার চিন্তা করবে, নামাজ মুমিনের জন্য, রোজা মুমিনের জন্য, হজ মুমিনের জন্য, যাকাত মুমিনের জন্য, গুনাহ মাফ করবেন মুমিনের, জান্নাত মুমিনের জন্য। এই সত্য বলার জন্য আমি গুনাহগার, আল্লাহর পক্ষ থেকে দাঁড়িয়েছি। আমার কণ্ঠকে রুদ্ধ করতে পারবে না কেমন ইনশাআল্লাহ। আমার ভাষণ, আমার আহ্বান ইথারে ভাসবে, আমার আহ্বান পৃথিবীর সমস্ত ওই প্রান্তে চলে যাবে। আমি আল্লাহর মনোনীত, আমি দাঁড়িয়েছি তাওহীদের পক্ষে, মানব জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। কাজেই হে মানুষ, আজকে তোমরা ইবলীসের দাসত্ব করছো, আজকে তোমরা শয়তানের আনুগত্য করছো, তোমাদেরকে দাসত্ব পরিহার করতেই হবে। আর তোমাদেরকে সময় দেওয়া যাবে না, আর তোমাদেরকে সুযোগ দেওয়া যাবে না। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সিদ্ধান্ত না হলে আপনাদের মতো এরকম মানুষ, আপনাদের মতো মানুষ, আমার মতো সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য আপনারা শত শত মাইল দূর থেকে কেন আসবেন? এটা কি আল্লাহর ফয়সালা নয় কি? আজ আপনাদের হৃদয় যেন খুলে যায়, আজকে আপনারা যেন বিপ্লবের মন্ত্রে উদ্দীপ্ত হন, আজকে যেন আপনারা রণাঙ্গনে যাওয়ার জন্য শপথ নেন। আমি সেই উদ্দেশ্যে এসেছি এই কথাটা বলার জন্য। কাজেই আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার কথা পাহাড়ের থেকেও ভার, আমার কথা সূর্যের চাইতেও সত্য, আমার কথা গগন বিদারী, আমার কথা বল্লম থেকেও ধারালো, আমার কথা তলোয়ার থেকেও ধারালো। আমার কথা সত্য মিথ্যার তলোয়ার, এই মিথ্যার মস্তকে আঘাত হানার জন্যই আমাদের মতো মানুষ এই জমিনে বিচরণ করছে। এই সমাজ কি পরিবর্তন করবেন? করবেন? এবার আসুন, আমি যেটা বলেছিলাম, আমাদের ঈমান নাই। আমাদের কি নাই? ঈমান নাই। এই কথা বুঝতে পারেননি অনেকে, আমি জানি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহর বিধান ছাড়া কারো বিধান। বাস্তবে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের এই দুনিয়া আল্লাহর বিধান দিয়ে চলে। আমি আমার দেশের কথা বলি। আমাদের কোর্ট কাছারিতে এই যে বিচার ফয়সালা হয়, বিচার হয়, এটা কি ব্রিটিশের আইন না আল্লাহর আইন? কেন? আল্লাহ কি আপনার ওই অপরাধের বিচার করার জন্য কি আল্লাহ আইন দেন নাই? সেটা বাদ দিয়ে আমরা ব্রিটিশের আইনে বিচার করছি। 1 2 সুদ আল্লাহ কি হারাম করেছেন না জায়েজ করেছেন? হারাম। সেই সুদ ভিত্তিক অর্থনীতি আমাদের অর্থনীতির বুনিয়াদ। সুদী মহাজনরা রাষ্ট্র চালায়, সুদী কারবারিরা আপনাকে ঋণ দেয়, সুদের উপর দাঁড়িয়ে আছে পুরো জাতি। অর্থনীতি কিসের? সুদের। তাহলে এটা আল্লাহর অর্থনীতি না মানুষের তৈরি অর্থনীতি? এখন মুশকিল হয়েছে, আমাদের মুহতারাম মুসল্লিয়ান ইকরাম ওনারা তো মনে করেছেন, ওনাদেরকে একটা জাল হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে, নামাজ জান্নাতের চাবি, নামাজ পড়তে পড়তে জান্নাত চলে যাইবা, যত কিছু করো নামাজ পড়ো, বাস। দুনিয়া নিয়ে ভাবনার কোনো টাইম নাই, অর্থনীতি বিচার নিতে নিতে কোনো ভাবনার কোনো টাইম নাই। মুসলমানদের এই দুর্গতির মেইন কারণ, মেইন রিজন, আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা কি সিদ্ধান্ত নেবে যে আমার কিছু মানবে কিছু মানবে না? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানবে কিছু মানবে না। এই কোরআনের অর্ধেক, উদাহরণ দিচ্ছি আমি, এই অর্ধেক আপনি বললেন এই অর্ধেক আমি মানি আর এই অর্ধেক মানি না, এটা কি আপনার হবে? ঈমান হবে? আপনাকে কেউ ঈমানদার বলবে? তো আল্লাহর কিছু মানলেন কিছু মানলেন না, এটার নাম শিরিক। এটার নাম কি? শিরিক। সকল আলেমরা জানেন, সকল মুফতি মহোদয় জানেন, সকল শায়েখরা জানেন, মুফাসসিররা জানেন, ইসলামের মধ্যে সবচেয়ে জঘন্য গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ, যেটা আল্লাহ মাফ করবেন না। আল্লাহ অঙ্গীকার করেছেন সবচেয়ে বড় জুলম, ইন্না শিরকা লা যুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। কোরআনের আয়াত। আল্লাহ বলছেন আমি শিরিক ক্ষমা করব না। এই শিরিকটা কি? শিরিকটা হলো কিছু মানা কিছু না মানা।
শিরিক ক্ষমা করা হবে না। যারা শিরিক করে তারা হলো মুশরিক। তারা কি? মুশরিক। বাংলা বলে অংশীবাদী সাব্যস্ত করা, আংশিক মানা, আংশিক না মানা। আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারার 208 নম্বর আয়াত, ফিসসিলমে কাফা, হে মুমিনগণ আমার দ্বীনে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। অর্ধেক মানবা অর্ধেক মানবা না, এটা হবে না। আমরা মুসলমানরা কি করেছি? নামাজ পড়ি, কে বলছেন? রোজা রাখি, কে বলছেন? হজ করি, কে বলছেন? আল্লাহ। কিন্তু রাষ্ট্র চলে কার আইনে? ব্রিটিশের আইনে। আদালতে বিচার হয় কার আইনে? রোমান ব্রিটিশ আইনে। অর্থনীতি কার আইনে? মানুষের আইনে। এইভাবে একটা একটা করে বললে একেবারে ম্যাক্সিমাম জাতীয় রাষ্ট্রীয় মেইন আসল বিধানগুলি আমরা মানুষের তৈরি বিধান মানছি। এরপরে আল্লাহ সূরা মায়েদা 44, 45, 47, যারা আমার আইন, আমার নাজেল করা বিধান দ্বারা ফয়সালা করে না তারা কাফের। আল্লাহ নাজেল করা বিধান কি? কোরআন। এটা দ্বারা যদি আমরা ফয়সালা না করি তাহলে কি হয়ে যাব? কাফের। আমার প্রত্যেকটা স্টেপ আল্লাহ কি বলেছেন? ফয়সালাটা কার বিধানে হবে? দেখেন, ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে তোমরা রুজু করে দাও তোমাদের দুইয়ের মধ্যে যদি কোনো সমস্যা হয়। হে মুমিনগণ তোমরা ঐক্যবদ্ধ থাকো। তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয়, ফাসলিউ বাইনাকুম, ফয়সালা করে দাও, ফয়সালা করে দাও। আর বিতর্ক করবে না, দ্বন্দ্ব করবে না, আল্লাহ এবং তার রাসূলের দিকে রুজু করে দাও। ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের দিকে। আল্লাহর কত হলো আমার দিকে আসো, আর ইবলিস আপনাকে টেনে নিয়ে গেছে ইবলিসের দিকে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে রাজনৈতিক দলের সংখ্যা বাড়ছে না কমছে? নতুন নতুন দল, নতুন নতুন পার্টি। এই সব দলের উদ্দেশ্যটা কি আপনারা জানেন না? মধুর চাক। কিসের চাক? মধুর চাক। মধু কোথায়? ক্ষমতার শীর্ষবিন্দুতে। ওটা ধরতে হবে। ওই মধু বন 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 করছেন সমস্ত মৌচাক, সমস্ত মৌমাছিগুলা জনগণের রক্ত শোষণ করে নিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে। ইন্ডাস্ট্রি, কল কারখানা, চাঁদাবাজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ট্যাক্সের উপর ট্যাক্স, নতুন নতুন ভ্যাট, নতুন নতুন ট্যাক্স। ট্যাক্সের জ্বালায় মানুষ আত্মহত্যা করে মারা যাচ্ছে। চুরি, ঘুষ, রাহাজানি। যার টাকা নাই তার আদালতে কোনো বিচার নাই। আজকের পত্রিকা এসেছে একজন ভদ্রলোক একটা মামলার রায় পেয়েছেন 41 বছর পর। ওনার বর্তমান বয়স 81 বছর। 41 বছর পর সে নিঃস্ব হয়ে গিয়েছে। এই হচ্ছে বিচার ব্যবস্থা। অথচ তোমরা মুসলমান, তোমাদের সামনে একজন নবী রাহমাতুল লিল আলামিন 78টা যুদ্ধ করে, লড়াই করে, রক্ত দিয়ে একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দিয়ে গেলেন। সে রাষ্ট্রে তিনি ছিলেন বিচারপতি। উনি যখন চলে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। বছরের পর বছর আদালতে কোনো মামলা আসতো না। ওই বিচার ব্যবস্থা তোমরা বাদ দিয়েছো। তোমরা বাদ দিয়ে ব্রিটিশের বিচার ব্যবস্থা নিয়েছো। তোমাদের দয়া, তোমাদের দোয়া প্রার্থনা আল্লাহ কবুল করবেন, তাই না? তোমরা মুমিন নাও, তোমরা মুমিন নাও, তোমরা কাফের মুশরিক। আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর নাযিল করা বিধান তোমরা বাদ দিয়েছো। এই জন্য এখন সিদ্ধান্ত নিতে হবে। বলুন না কেন এই জাতি কি মুমিন? এরা কি ডাইনে আছে না বামে আছে? এরা কি আল্লাহর আনুগত্য করে না ইবলিসের আনুগত্য করে? এখন এদের ভেতরে এই অশান্তি, বাহিরে মাইর, এখান থেকে বাঁচার জন্য উপায় কি আপনারা বলেন? কি উপায়? সংস্কার। ওই যে একজন আমেরিকার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন, ওনাকে এনে মুসলমানদের দেশের সংস্কারক বানিয়েছেন। আমরা বলেছি কোন সংস্কারে শান্তি আসবে না। নতুন নতুন দল করেন, আসবে না। আবার কেউ বলছেন আগামী দিন ফেয়ার এন্ড ফ্রি পার্টিসিপেটরি ইলেকশন হলে শান্তি আসবে। গ্যারান্টি দিয়ে বলুক, ফেয়ার ইলেকশন কে দেশে হয় নাই? এই ভাই, ফেয়ার ইলেকশন কে দেশে হয় নাই? হয়েছে। আমি আসমান থেকে আসি নাই, আমি এই সমাজের একজন সতর্ক লোক, সজাগ লোক। ফেয়ার ইলেকশন হয়েছে, অ্যাকসেপ্টেবল ইলেকশন হয়েছে, পার্টিসিপেটরি ইলেকশন হয়েছে।
কিন্তু ফেসিবাদ কি হয় নাই? অর্থ পাচার কি বন্ধ হয়েছে? দুর্নীতি লুটপাট বন্ধ হয়েছে? হবে না। আমরা বলেছি চলমান বিদ্যমান কায়েম থাকা এই ব্যবস্থা একদম সম্পূর্ণ বাদ না দিলে শান্তি আসবে না। বিদ্যমান চলমান কায়েম থাকা বর্তমান জীবন ব্যবস্থা যেটা দিয়ে আমাদের রাষ্ট্র সমাজ চলে, এটার পরিবর্তন না করা পর্যন্ত শান্তি আসবে না। জমি পরিষ্কার করতে হবে। সব আগাছা, নানান কিসিমের ঘাস, ঘাসের এক এক নাম। আসলে আপনার জমি নানান ধরনের ঘাস দিয়ে ভর্তি। এই জমি পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে এখানে মানুষের জন্য উপকারী, প্রয়োজনীয়, মানুষের জন্য কল্যাণকর একটা বীজের চারা রোপণ করতে হবে।